রবিবার দিন ছুটি হওয়ার কারণে ঠিক করেছিলাম যে পার্ক স্ট্রিটে একটু যাব প্রভুর দর্শন করতে। তোমরা জানো ইসকনের মন্দিরের যে পুজো হয় প্রভুর, তো রথের সময় প্রভু বেড়ায় ভক্তদেরকে দর্শন দিতে। তো এক সপ্তাহ ধরে উল্টো রথের আগে পর্যন্ত এইখানেই প্রভু বিরাজমান থাকে। তো আমরাও গেছিলাম দেখবো বলে। আর ভিড় দেখো, প্রচুর ভিড়। আর গিয়ে দেখছি পর্দা বন্ধ। এই যে আমরা যাওয়ার পরেই পর্দা খোলা শুরু হয়েছে, মানে যাওয়ার পরে বলতে গেলে ভুল হবে, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। 4:30-তে পৌঁছে গেছি, 5টার আগে পর্দা খোলে না। এই পর্দা মানে ভক্ত আর ভক্তের মাঝখানে এই পর্দাটা হচ্ছে বড় বাধা। তো বাধা সরে যাচ্ছে, প্রভু আস্তে আস্তে দর্শন দিচ্ছে, আর সবাই জয় জগন্নাথ করে চিৎকার করছে। আর যাই হোক, আমরাও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, ঘেমে নিয়ে একসার হয়ে গেছি। ভেতরে যারা আগে ঢুকে গেছিলো তারাই প্রথম দর্শন পাচ্ছে, আর এদিকে ব্যারিকেড করে আটকে দিয়েছিল, সবাই এদিকে দাঁড়িয়ে রয়েছি। পেছন দিকে একেবারে তোমরা যদি দেখো ভিড়, মানে মনে হবে যেন ওই বলে না গুহার ভেতরে যখন ঢুকতে হয় পেছন দিকে পোকা কিলবিল করে, এই দেখো পুরো দেখো পিঁপড়ের মতো মানুষ কিলবিল করছে প্রভু জগন্নাথের দর্শন পাওয়ার জন্যে। আর আমরা ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে রয়েছি, ব্যারিকেডটা সঙ্গে সঙ্গে খুলে দেবে আর হুড়োহুড়ি ধাক্কাধাক্কি শুরু হবে, যার কারণে আমার ক্যামেরা পর্যন্ত নড়ে গেছে, আমাকে পর্যন্ত নড়িয়ে দিয়েছে। আর সামনের দিকে ছিলাম, খুব বিপজ্জনক ব্যাপার। পেছন দিক থেকে যদি ঠেলে ফেলে দেওয়া হয়, কেউ যদি সামনে পড়ে যায়, তার উপর থেকে কিন্তু মানুষজন চলে যায়। তো যাই হোক, খুব সন্তর্পণে সবাই আস্তে আস্তে এগাচ্ছিল, ধাক্কাধাক্কি একটু কমই হলো। তো আমরা সবাই ঝটপট করে দৌড়াচ্ছিলাম যে প্রভুর কতটা তাড়াতাড়ি সামনে যেতে পারবো। তো প্রভুর দর্শন আমিও করছি, তোমরাও করে নাও এখান থেকে। সবাই বলো জয় জগন্নাথ। সবার পরিবারকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাই ভালো থাকে, সবার পরিবারে আনন্দ খুশি ভরে থাকে। তো আমরা ওখান থেকে দেখার পরে বেরিয়ে এলাম। রিশু আসেনি, কারণ রিশু একটু ফুটবলের ম্যাচ ছিল ওর, তো সেই জন্য বললো তোমরা দুজন যাও, আমি একটু ম্যাচ খেলতে যাই। তো ম্যাচ ট্যাচ খেলতে গেছে, আমরা এদিকে দেখে নিচ্ছি। আর এই যে প্রভুর ভক্ত তোমরা সকলেই দণ্ডবত প্রণাম করছে। তো প্রণাম করে আমরা বেরিয়েছিলাম খিচুড়ি খাওয়া বলে। দেখলাম প্রচুর লাইন, আমরা আর খেতে পারিনি। তবে রথের দিন প্রতিবারের মতো এবারেও অমিত প্রসাদ নিয়ে এসেছিল মহাভোগ। রথের দিনই আমরা মহাপ্রভুর প্রসাদ পেয়েছিলাম বাড়িতে। তোমরা সবাই ভালো থেকো।